আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নিখোঁজ নাবালিকাকে খুঁজে বের করলো পুলিশ এবং গ্রেপ্তার করলো এক যুবককে। বিজেপি কর্মীরা এই খবর শুনে অন্ডাল থানায় পৌঁছতেই পুলিশের সাথে বচসা। ধৃত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় গাড়ি আটকানোর চেষ্টা করে বিজেপির কর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে হাতাহাতিতে কার্যত উত্তপ্ত পরিস্থিতি অন্ডাল থানা চত্বরে। বিজেপি কর্মীরা তারপরেই থানায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয়। हम लोग के साथ क्रिमिनल जैसा व्यवहार कर रहे हैं, हम लोग के साथ क्रिमिनल जैसा व्यवहार करते हैं और अपराधी को प्रोटेक्शन के साथ भेजते हैं। हमारे भूमि इलाके में पूरा जिला टीम लेके बोला है भारत सेना धिक्कार है, किस लिए बैठा हो तुम लोग इसमें? हम लोग का रक्षा करने के लिए। বিজেপির কিষাণ মোর্চার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায় দাবি করেন, চলতি মাসের 9 তারিখ থেকে অন্ডাল মোড় এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়েছিল। অপহরণের অভিযোগও দায়ের হয়েছিল। কয়েকদিনের মধ্যে পুলিশ গ্রেপ্তার করে যুবককে এবং নাবালিকাকে ফিরিয়ে দেয়। বৃহস্পতিবার অন্ডাল থানায় পুলিশকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ ভেবেছে ধৃত যুবককে আমরা মারতে এসেছি, তাই আমাদের উপর হামলা চালায় অন্ডাল থানার পুলিশ। মারধর করা হয় আমাদের কর্মীদের, আমাদের এক মহিলা কর্মীর হাতেও আঁচড় লেগেছে। 9 তারিখ থেকে একটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না। আমাদের একটা সন্দেহ ছিল যে কোনো একটি মুসলিম ছেলে এই মেয়েটিকে ভুলিয়ে নিয়ে গেছে। সেই মতোভাবে আমরা থানাতে একটা জানিয়েছিলাম এবং তারপরে যখন কোনো স্টেপ না নেয় তখন আমরা গত 16 তারিখে এটাকে নিয়ে করে একটা চিৎকার চেঁচামেচি আমরা করেছিলাম। একটা ভালো পদক্ষেপ দেখেছিলাম আমরা। মেয়েটিকে সুস্থভাবে গতকাল রাত্রে থানাতে ঘুরিয়ে নিয়ে আসে। থানার থেকে আজকে কোর্টে যাওয়ার সময় আমরা যথারীতি মেয়েটাকে দেখার জন্যে এবং থানার ইনচার্জকে একটা একটা সম্মানিক জানার জন্যে যে স্যার আজকে আপনার একটা সদিচ্ছায় আমরা মেয়েটিকে ফেরত পেলাম, ওর বাড়ির লোক ফেরত পেল, সেটা জানানোর জন্য আমরা এসেছিলাম। আসার পরে ওনারা মনে করলেন আমাদের সংখ্যা দেখে যে হয়তো আমরা ছেলেটিকে মারতে এসেছি। তারপরে ওনারা আমাদের সাথে একটা রাফ বিহেভ করে এবং শুধু রাফ বিহেভ না, আমার এক মানে কর্মীর মহিলা কর্মীকে রক্তাক্ত করে দেয়। কারা করলো সেটা? প্রশাসন, পুলিশের লোক। এটা কেন করবে? ধাক্কা ধাক্কিতে ওরা টেনে বার করে দেবো, এটাই ওদের পরিকল্পনা যে আমাদেরকে টেনে বার করে দেবো। তো সেটাই জন্যই আজকে আমাদের একটা খারাপ লেগেছে। তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখার্জি বলেন, এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেস্তে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে বিজেপি। বাংলার মাটিতে বিজেপির কিছু নাই। বিজেপি সমস্ত রাজ্যে বোঝা উচিত বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন চালাচ্ছেন, সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম তিনি পুরস্কার পেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আবার প্রমাণ করলেন। যেটা নিখোঁজ ছিল সেই ব্যক্তিদেরকে পুলিশ খুঁজে বার করলো পুলিশের সামনে এবং তাদের হয়তো বিজেপির কোনো গন্ধ আছে, কেউ হয়তো কোনো কারণে ফাঁসতে পারে, সেই জন্য ভেস্তে দেওয়ার চক্রান্ত করছে। আইন শৃঙ্খলা ভেঙে দেওয়ার জন্য বিজেপি এই রাজ্যে সমস্ত রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে। তারা যারা চালাচ্ছে তারা মণিপুরে যান, মণিপুরের গল্পটা বাংলার মাটিতে বলুন আপনারা। পদ্মফুল বুকে ব্যাচ নিয়ে মণিপুরের ঘটনাগুলো মানুষকে জানান আপনারা কতখানি করেছেন। আর যেটা বাংলার মাটিতে হচ্ছে সেটা অন্য রাজ্যে গিয়ে জানান। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত হয়েছে। প্রশাসক দিক থেকে এখানে কোনো কিছু চলবে না। অন্ডাল থেকে প্রলয় ব্যানার্জির রিপোর্ট, 99 নিউজ বাংলা।